যদি আপনার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পেয়ে যান এবং লং ভিডিও থেকে 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা শর্ট ভিডিও থেকে 10 মিলিয়ন ভিউ পেয়ে যান, তাহলে ইউটিউব অথরিটি আপনাকে একটি নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার চ্যানেলটি মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের জন্য প্রস্তুত। আপনি পরবর্তীতে ইউটিউব স্টুডিওতে গিয়ে অ্যাপ্লাই নামে যে অপশনটি আছে সেখানে ইউটিউবের সকল পলিসি মেনটেন করে আপনি সহজে অ্যাপ্লাই করে ইউটিউবের পার্টনারশিপ গ্রহণ করে নিতে পারবেন। ইউটিউবের পার্টনারশিপ গ্রহণ করার পরে আপনি ইউটিউব থেকে যথারীতি ইনকাম করতে পারবেন এবং সেটি আপনার ভিউয়ের ওপর নির্ভর করে 1 থেকে 10 লাখ বা আরো কম বা বেশি হতে পারে। আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনার ইউটিউব চ্যানেলটিকে সঠিক নিয়মে মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন এবং অ্যাডসেন্স অ্যাপ্লাই করবেন। অ্যাডসেন্সেরও আপনার সকল সিস্টেমগুলো কিভাবে অ্যাপ্লাই করবেন তার বিস্তারিত দেখানোর চেষ্টা করব। ইউটিউবেরও সেম একইভাবে বিস্তারিত দেখানোর চেষ্টা করব, যেন আপনারা সঠিকভাবে ইউটিউব এবং অ্যাডসেন্স অ্যাপ্লাই করে মনিটাইজেশনটি পেয়ে যান এবং মনিটাইজেশন পাওয়ার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত ইনকাম ইউটিউব থেকে করতে পারেন। আমি যেহেতু মোবাইল থেকে অ্যাপ্লাই করব, এজন্য আমাকে মোবাইলের ইউটিউব স্টুডিওতে চলে যেতে হবে। আমি ইউটিউব স্টুডিওতে চলে যাব। ইউটিউব স্টুডিওতে প্রবেশ করার পূর্বে আমি দেখতে পাচ্ছেন যেখানে একটি অ্যাপস ইউটিউব স্টুডিও ডাউনলোড করে রেখেছি, সেই অ্যাপসটিতে প্রবেশ করব। তাহলে আমার জন্য অনেক সহজ হবে, কারণ ব্রাউজার থেকে করতে গেলে একটু ঝামেলার সম্মুখীন পড়তে হয়। আমার এখানে যে সাবস্ক্রাইবার দেখতেছেন 2515 সাবস্ক্রাইবার, এবং নিচে ডান কোণে যে আর্ন নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলে দেখেন এখানে অ্যাপ্লাই নাও নামে একটি অপশন চলে আসছে। আমি যেখানে মার্ক করে আপনার দেখাচ্ছি সুবিধার্থে। এখানে আপনাকে যে শর্তগুলো আমাকে দিয়েছিল যে আমাকে 1000 সাবস্ক্রাইবার এবং পাবলিক ওয়াচ আওয়ার 4000 ঘন্টা, যেটি আমি ফুলফিল করেছি লং ভিডিও থেকে, এবং আরো দুটি অপশন, সেটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন অন থাকতে হবে, ফলো কমিউনিটি গাইডলাইন, যেটা আপনাকে বললাম যে ইউটিউব পলিসি, আমি সেটিও ফলো করেছি, এজন্য আমাকে এখানে টিক চিহ্ন দেখাচ্ছে যে আমার কোনো সমস্যা নেই। এবার আমাকে অ্যাপ্লাই নামে যে অপশনটি আছে আমি সেখানে চলে যাব। এখানে গিয়ে আমি আবার আপনাদেরকে একটু মার্ক করে দেখাই যে আমি এখানে অ্যাপ্লাই নামে ক্লিক করব। এখানে ক্লিক করলেই স্টেপ টু অ্যাপ্লাই, প্রথমে লেখা আছে রিভিউ বেসড টার্মস কন্ডিশন, এখানে স্টার্ট নামে একটি অপশন আছে, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন ইউটিউব আপনাদের সামনে নিয়ে আসবে, যেগুলো আপনি চাইলে পড়ে দেখতে পারেন যদি সময় পান, আর যদি নাও চান সেক্ষেত্রে সমস্যা নাই। বাট এখানে দুইটি অপশন আছে, একটি হচ্ছে অ্যাকসেপ্ট দ্য বেস টার্মস, আর নিচে একটা ইমেল মি উইথ আপডেট। আপনি এখানে টিক দেওয়ার পরে ডান কোণে যে অ্যাকসেপ্ট আছে সেখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনাকে আবার ফ্রন্ট পেজে নিয়ে যাবে। এখানে নিয়ে গেলে দেখবেন যে প্রথমে যে অপশনটি ছিল রিভিউ বেস টার্মস, এটি টিক চিহ্ন উঠে গেছে, কারণ এই কাজটি আমার হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এবার সবচেয়ে ইউটিউবের যে সমস্যাটি সেটা হচ্ছে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব, কারণ ইউটিউবে অ্যাডসেন্স একটু অনেক ঝামেলা। এখানে দেখেন আমি স্টার্ট নামে ক্লিক করলে আমার এখানে লেখা আসছে এস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব, নো আই নিড টু ক্রিয়েট ওয়ান, আই ডোন্ট নো। যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগের পুরনো থেকে থাকে তাহলে আপনি এস দিয়ে দিবেন, তাহলে আপনার কোনো ঝামেলা হবে না, আপনি সহজে মনিটাইজেশন পেয়ে যাবেন। আর যদি না থাকে সেক্ষেত্রে নো আই নিড টু ক্রিয়েট ওয়ানে ক্লিক করবেন। আপনাদেরকে আমি দেখানোর সুবিধার্থে এখানেই দেবো, কারণ তাহলে আপনারা অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন সেটি দেখে নেবেন। দেখেন তারপরে আমি নেক্সটে ক্লিক করেছি। নেক্সটে ক্লিক করলে আমাকে সরাসরি এখানে একটি মেল, আমার অনেকগুলো মেল লগইন ছিল, সেই মেলগুলো এখানে দেখাচ্ছে যে আপনি কোন মেইলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে চান। এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের মেল অ্যাড্রেস, যা আমি আমার অ্যাডসেন্সে দেব না, কারণ যদি কোনো কারণে আমার ইউটিউব চ্যানেলের সমস্যা হয় বা ইউটিউব চ্যানেল হ্যাক হয় তাহলে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট সহ হ্যাক হয়ে যাবে। সেক্ষেত্রে আমার ফিনান্সিয়াল বা আমার যে ডলারগুলো থাকবে সেই ডলারগুলো হ্যাকারদের কন্ট্রোলে চলে যাবে। এজন্য আমি অন্য একটি অ্যাকাউন্ট নিয়েছি আমার সুবিধার্থে, যেন আমি কোনো কিছু হলে আমার অন্তত অ্যাডসেন্সের ডলারগুলো থেকে যায়। আমি যখন ক্লিক করছি দেখেন এখানে ইওর ইউটিউব চ্যানেল, মানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি এখানে চলে আসছে, এবং এখানে ইওর বিলিং কান্ট্রি বা টেরিটরি। আপনি এটি অবশ্যই সঠিকভাবে দিবেন যে আপনি কোন কান্ট্রি থেকে আপনার মনিটাইজেশন অ্যাপ্লাই করছেন। আমি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আপনারা অবশ্যই এটি ভালোভাবে সিলেক্ট করবেন, কোনোভাবে ভুল করবেন না, কারণ এটি যদি ভুল করেন কান্ট্রিটি বিশেষ করে,
তাহলে আপনাকে $10 হওয়ার পরে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য, পিন ভেরিফাই করার জন্য একটি লেটার পাঠাবে। ওখানে 4 সংখ্যার একটি কোড থাকবে। সেই কোডটি আপনার ওই দেশে চলে যাবে এবং আপনি সেটি কোনোভাবে সংগ্রহ করতে পারবেন না, যার কারণে আপনি প্রবলেমে পড়বেন। আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিব, যেহেতু আমি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছি। নিচে গেলে এখানে বেশ কিছু আবার টার্মস এন্ড কন্ডিশন দেখাবে, আপনি পড়তে পারেন, না পড়লে সমস্যা নাই, জাস্ট নিচে এখানে যে টিক চিহ্ন আছে আপনি এখানে ক্লিক করে দেবেন, আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। নিচে গিয়ে সাইন আপ অ্যাকাউন্ট যে অপশন আছে এখানে ক্লিক করবেন। আমি একটু মার্ক করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে ক্লিক করলে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে চলে যাবে অ্যাডসেন্সের পেমেন্ট প্রোফাইল। অলরেডি আমাকে একটা প্রোফাইল আইডি দিয়ে দিয়েছে, আইডিটা আমি একটু হাইড করতেছি যেন সমস্যা না হয়। তবে এখানে একটি দেখেন যে কিছু এখানে অ্যাড্রেস চাইবে, যে অ্যাড্রেসটি অবশ্যই আপনার এনআইডির সাথে হুবহু মিল রাখবেন, চেষ্টা করবেন, কারণ যে মেইলটি করবে তারা মানে একটা কোড পাঠাবে আপনার যেন সঠিকভাবে আপনার ঠিকানায় আসে, মানে আপনার পোস্ট অফিসে আসে, যেহেতু ওরা পোস্টাল কোডের মাধ্যমে পাঠাবে। সেহেতু অবশ্যই আপনার পোস্টাল যে অ্যাড্রেস সেটি যেন ঠিক মতো হয়, এনআইডির মতো দিলেও হবে। আমি এখানে অগ্রিম লিখে রাখছিলাম, সেটি জাস্ট কপি করে আমি আমার লাইন অনে পেস্ট করে দিয়েছি। পেস্ট করে দেওয়ার কারণ আপনারা এটি অবশ্যই আগে কপি করে রাখবেন যেন কোনোভাবে ভুল না হয়। এখানে আমি নামটিও আমার এনআইডি মোতাবেক দিয়েছি, যেটি আগে নিয়ে নিয়েছিল আমি আবার পুনরায় দিয়ে দিয়েছি, এবং অ্যাড্রেস লাইন যেটি আমার এনআইডিতে ছিল আমি সেটি হুবহু এখানে কপি করে বসিয়ে দিয়েছি। এবং অ্যাড্রেস লাইন টু, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এখানে অবশ্যই আপনি আপনার মোবাইল নাম্বারটি দেবেন, কারণ অনেক সময় আপনাকে আপনার অ্যাড্রেসে নাও চিনতে পারে, যেহেতু আপনি বাইরেও থাকতে পারেন। সেক্ষেত্রে আপনাকে যেন ফোন কল দিয়ে যে পোস্ট অফিসে যে পোস্টাল কোডে যে লোক থাকবে আপনাকে ফোন কল দিয়ে যেন আপনাকে আপনার চিঠিটি হ্যান্ড ওভার করতে পারে। সেজন্য আপনি এখানে অ্যাড্রেস লাইনটি অবশ্যই নাম্বার দিবেন, এবং টাউন সিটি আপনি যে টাউন বা সিটির আন্ডারে পড়েন সেটি দিয়ে নেবেন। আমি এক্ষেত্রে রাজশাহী পড়তেছি, এই জন্য রাজশাহী দেব। এবং পোস্টাল কোড, আপনার এনআইডির পিছনে যে পোস্টাল কোডটি দেওয়া আছে আপনি অবশ্যই সেই কোডটি এখানে দিয়ে নেবেন যেন কোনোভাবে ভুল না হয়। এবার সাবমিট নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করতে হবে। তার পূর্বে আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন যে আপনারা সবকিছু ঠিকঠাক দিলেন কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। এবার এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটু ভালোভাবে ক্রস চেক করে নিচ্ছি, কারণ অ্যাডসেন্সটি খুবই একটি সেন্সিটিভ বিষয়, কোনো কারণে ভুল হলে আমার সবকিছু নষ্ট হয়ে যাবে। সাবমিট আমি ক্লিক করে দিয়েছি। সাবমিটে ক্লিক করলে একটু অপেক্ষা করতে হবে। দেখেন এখানে অ্যাডসেন্সে চলে আসছে উই আর রিভিউইং ইয়ার ইনফো, এবং নিচে লেখা আছে রিডাইরেক্ট টু ইউটিউব, মানে আপনি একটু অপেক্ষা করলে আপনাকে ইউটিউব স্টুডিওতে পুনরায় নিয়ে চলে যাবে। আমি একটু অপেক্ষা করি। একটু অপেক্ষা করলেই আমাকে ইউটিউব স্টুডিওতে নিয়ে যাচ্ছে। আমার নেট একটু স্লো, এর জন্য সময় লাগছে। দেখেন এখানে 2 নাম্বার যে অপশনটি ছিল সেখানে স্টার্ট নামে একটি অপশন ছিল, সেটা এখন ইন প্রগ্রেস দেখাচ্ছে, মানে আমার ইউটিউব প্রথম যে টার্মস এন্ড কন্ডিশন সেটি তো সাথে সাথে নিয়ে নিয়েছে। অ্যাডসেন্স যেটি ইউটিউবের জন্য যে অ্যাডসেন্স আমি অ্যাকাউন্ট খুলতেছি নতুন ভাবে, সেটি ইন প্রগ্রেস চলে গেছে, এবং ইট টেক 2 to 3 উইকস, মানে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগবে। আমি তাহলে একটু অপেক্ষা করি যে আমার মেইল কখন আসে, মেইল আসা পর্যন্ত আমি অপেক্ষা করি, তারপরে আপনাদেরকে পরবর্তী সেটআপগুলো অবশ্যই দেখিয়ে দেব। 10 দিন পরে আমাকে একটি মেল দিয়েছে ইউটিউব থেকে যে টেক তোহরুল, কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ বিন অ্যাকসেপ্টেড ইনটু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। মানে তারা আমাকে কনফার্ম করে দিয়েছে যে আমার ইউটিউব যে চ্যানেলটি ছিল তারা তাদের পার্টনার প্রোগ্রামে অ্যাড করে নিয়েছে, কারণ আমার অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে গেছে, তারা আমার রিভিউ কন্টেন্ট করছে সেটাও অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমার চ্যানেলটি পার্টনার প্রোগ্রামের জন্য তারা সংযুক্ত করে ফেলেছে, এবং কিছু বেনিফিট যে পাবো আমরা, বিশেষ করে অ্যাডের জন্য যে আমরা ডলার পাবো, সেই ডলারের জন্য আমাদের কিছু সেটিংস অন করে নিতে হবে, না হলে আমরা সেই ডলারটি পাবো না আমরা। এর জন্য আমাকে যে কাজটি করতে হবে, আবার ওয়াইটি স্টুডিওতে চলে যেতে হবে। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে আমি এগেন আর্ন নামে যে অপশনটি আছে আমি এখানে ক্লিক করবো, এবং এখানে দেখেন একটা যে আমার ইউটিউব পার্টনার অ্যাড করার পরে এস্টিমেটেড রেভিনিউ নামে একটি অপশন চলে আসছে নতুন ভাবে, এটি আমার পূর্বে ছিল না। এবার যে আর্ন নামে যে অপশনটি আছে আমি এখানে আবার ক্লিক করব। এখানে ক্লিক করলেই দেখেন এখানে চলে আসছে ওয়াচ পেজ অ্যাডস, আর্ন ফ্রম অ্যাড অ্যান্ড ইউটিউব প্রিমিয়ার অন দ্য ওয়াচ পেজ। এখানে নিচে লেখা আছে গেট স্টার্টেড, এবং নিচে শর্ট ফিড অ্যাডস,
এবং নিচে লেখা আছে গেট স্টার্টেড। মানে আমি লং ভিডিও এবং শর্ট ভিডিও থেকে আমাকে অ্যাড থেকে ইনকাম করার জন্য এই দুইটি অপশন অন করে নিতে হবে। যদি অন না করি তাহলে আমার ইউটিউব চ্যানেলটি তারা প্রোগ্রাম পার্টনারে অ্যাড করেছে, বাট আমি টাকা পাবো না। এবার আমাকে ওই দুইটি অপশন অন করে নিতে হবে। অন করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, গেট স্টার্ট নামে যে অপশন আছে আমি এখানে ক্লিক করলেই নিচে টার্ন অন নামে অপশন চলে আসছে, আর্ন ফ্রম অ্যাড ইউটিউব প্রিমিয়াম অন দ্য পেজ। জাস্ট আমি এখানে টার্ন অনে ক্লিক করলেই নিচে আবার টার্মস এন্ড কন্ডিশন আসবে, অ্যাকসেপ্ট দ্য পেজ টার্মস, আবার নিচে অ্যাকসেপ্টে ক্লিক করব। ক্লিক করলেই এখানে অ্যাডস এর আগে এই অ্যাডস গুলো সেট করে নিতে হতো যে আপনি অ্যাডস কোনগুলো কোনগুলো আপনার ইউটিউব ভিডিওতে রাখতে চাচ্ছেন, বাট এখন আর সেই অপশন নেই। আমি জাস্ট প্লেস অ্যাড ডিউরিং ভিডিও মিড রোল, আমি নেক্সটে ক্লিক করব। অল অফ মাই এক্সিস্টিং ভিডিও, আপনি চাইলে সকল ভিডিওতে মনিটাইজেশন অন করতে পারেন, অথবা আপনি চেয়ে আপনার পছন্দ মতো ভিডিওতে আপনি মনিটাইজেশন অন করতে পারেন। আমি সকল ভিডিওতে মনিটাইজেশন অন করবো, এই জন্য মনিটাইজেশন অলে দিয়ে দিলাম। জাস্ট আমি এখানে ক্লিক করলে আমার সকল ভিডিওতে মনিটাইজেশন অন হয়ে যাবে। আমি একটু ওয়েট করতেছি। দেখেন যে ওনারা আমার জাস্ট একটু সিস্টেমগুলো চেক করবে এগেন, করে আমার সকল ভিডিওতে মনিটাইজেশন অন করে দিয়েছে। দেখেন এখানে অ্যাক্টিভ নামে অপশন আছে, বাট আমি শর্ট ভিডিও তো আবার অন করে নিই, টার্ন অন করে নিই, তাহলে আমার সবগুলো ভিডিওতেই শর্ট এবং লং মনিটাইজেশন অন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে আবার টার্মস এন্ড কন্ডিশন আসছে এবং অ্যাকসেপ্ট দ্য শর্ট ফিড টার্মস। আমি এখানে ক্লিক করে দেবো, ক্লিক করে দিয়ে অ্যাকসেপ্টে ক্লিক করব। অ্যাকসেপ্টে ক্লিক করলে আমার অটোমেটিক অ্যাক্টিভ হয়ে গেছে। দেখেন দুইটার পাশে ওয়াচ পেজ অ্যাড এবং শর্ট ফিড অ্যাড দুইটা অ্যাক্টিভ দেখাচ্ছে। আমি এবার ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখেন প্রত্যেকটা ভিডিওর পাশে ডলার চিহ্ন চলে আসছে, মানে আমার ভিডিওগুলোতে মনিটাইজেশন অন হয়ে গেছে। এখন প্রত্যেকটা ভিডিওতে যে পরিমাণ অ্যাড আসবে তার একটা পার্সেন্টেজ আমার ইউটিউব চ্যানেলে, মানে আমার অ্যাডসেন্সে অ্যাড হতে থাকবে। তাহলে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওর পাশে মনিটাইজেশন অপশন চলে আসছে। আমার কোনো ভিডিওতে কোনো সমস্যা নেই। আমার যে কন্টেন্ট আছে আমি কন্টেন্টগুলোতে যাই এবং সবগুলো ভিডিও আপনাদেরকে একটু দেখাই যে আমার এখানে কোনো ভিডিওতে সমস্যা আছে কিনা। সমস্যা থাকলেও সেগুলো সমাধান করা যায়, বাট আমি একটু চেক করে নিচ্ছি যে আমি যেহেতু নতুন মনিটাইজেশন অন করলাম, বাট আমার কোনো ভিডিওতে সমস্যা নেই, সবগুলোতে মনিটাইজেশন অন হয়ে গেছে। আমি এবার চাইলে একটু শর্ট ভিডিওগুলো দেখতে পারি, বাট শর্ট ভিডিওতে আপনাকে বলে রাখি যে সাথে সাথে দেয় না, তারা এগুলো একটু চেক করে। এর জন্য আমার প্রত্যেকটি অপশানে এখানে ক্রস চিহ্ন আছে, এটা একটু সময় নেবে। আপনি এডিট করেও আপনি কিছু করতে পারবেন না, কারণ এটি তারা যতক্ষণ পর্যন্ত রিভিউ না করবে ততক্ষণ পর্যন্ত হবে না। এই হচ্ছে আমার মনিটাইজেশন এবং অ্যাডসেন্সের সকল সেটআপ, যেটি আপনারা দেখলেন যে একটি ইউটিউব চ্যানেল কিভাবে আপনারা সঠিকভাবে মনিটাইজেশন অন করবেন এবং ভিডিওতে কিভাবে মনিটাইজেশন অন করবেন, শর্ট ভিডিওতে কিভাবে মনিটাইজেশন অন করবেন। তারপর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে অ্যাডসেন্স। অ্যাডসেন্স সেটআপটি অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। যাদের অ্যাডসেন্স একবার সমস্যা হয়েছে তারাই মূলত বুঝে তার কষ্টটা কি অ্যাডসেন্স সেটআপ করতে। আমি আপনাদেরকে সেই বিষয়টিও দেখিয়েছি যে কিভাবে অ্যাডসেন্স আপনারা একদম নতুন যাদের গুগল জিমেল অ্যাকাউন্টে অ্যাডসেন্স নাই তারা কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটিও দেখিয়েছি। তবে আপনারা যে জিমেলটি সিলেক্ট করবেন সেটি অবশ্যই চেক করে নেবেন যে পূর্বে অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেটাতে লগইন আছে কিনা বা অ্যাকাউন্ট আছে কিনা। যদি থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই প্রবলেম ফেস করবেন। সেজন্য একটি ফ্রেশ নতুন জিমেল সংগ্রহ করে নেবেন বা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তাহলে বুঝতে পারছেন যে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেল সবকিছু ফুলফিল হলে মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন এবং অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্লাই করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, যেন আপনার শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুরা আপনার শেয়ারের ভিডিওটি দেখে তাদেরও উপকার আসে। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।